হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে। তো সেখানে আমরা কয়েকটা জায়গা ঘুরেছি এবং আপনাদের জন্য কিছু ক্লিপিংস নিয়ে এসেছি, যাতে করে আপনারাও আমাদের সঙ্গে দেখতে পারেন এই কলকাতা শহর, যেটাকে আমরা সিটি অফ জয় নামে চিনি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা মূলত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করি এবং আমাদের এপারের বন্দরটার নাম হচ্ছে বেনাপোল এবং ওদের ওপারের বন্দরটার নাম হচ্ছে পেট্রাপোল। এই পেট্রাপোল হচ্ছে ভারতের হরিদাসপুর থানার অন্তর্গত একটা বন্দর এবং হরিদাসপুর হচ্ছে উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত একটা থানা। তার মানে আমরা আসলে উত্তর 24 পরগনা হয়েই কলকাতা শহরে প্রবেশ করেছি। আমরা সেন্ট মার্টিন পরিবহনের একটা বাসে উঠেছিলাম, আমাদের জনপ্রতি ভাড়া ছিল 200 টাকা। ওরা 300 রুপি করে চায়, আপনি একটু বার্গেনিং করে এটাকে 200 রুপিতে নামিয়ে আনতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা মূলত উত্তর 24 পরগনা, তারপরে হাবড়া, তারপরে বারাসাত, তারপর হচ্ছে মধ্যমগ্রাম এবং দেন আমরা মূল কলকাতা শহরে প্রবেশ করি। মেমোরিয়াল আজকে আসলে বন্ধ। আমরা যাচ্ছি হচ্ছে বাইরে দিকে দেখুন, শহরটা ঘুরে দেখুন। হ্যাঁ, যেটা সুবিধা হচ্ছে ভাই আজকে কোনো যানজট, কোনো যানজট নাই। গতকালকে টু মাচ সিগন্যাল। এই ছবিটা আসলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে তোলা এবং আমার আসলে ব্যাড লাক, আমি ভেতরে ঢুকতে পারিনি কারণ সেদিন ভারতের লোকসভা নির্বাচন ছিল এবং আনফর্চুনেটলি সরকারি ছুটি। এটা আমার ব্যাড লাক, আমি ঢুকতেই পারিনি। হ্যাঁ, তবে একেবারেও যে কিছু করতে পারিনি সেটাও না। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক অপোজিট দিকে দাঁড়ালে আপনি এরকম সারি সারি ঘোড়ার গাড়ি এবং সিঙ্গেল ঘোড়াও দেখতে পাবেন। এই ঘোড়সওয়ারিরা মূলত বিহার থেকে এখানে এসেছে এবং আপনি চাইলেই 150 রুপি বা 200 রুপি দিয়ে এরকম একটা ঘোড়া আপনি ভাড়া নিতে পারেন। তো আমি 150 রুপিতে এরকম একটা ঘোড়া নিয়েছিলাম। আমাকে 10 থেকে 15 মিনিট সে ঘুরিয়েছে একটা সার্কেলের মধ্য দিয়ে। তো আমার যে ঘোড়সওয়ার ছিল সে কিন্তু বিহার থেকে এসেছিল এখানে। এরপর আমি চলে এলাম হাওড়া ব্রিজ এবং অ্যাজ ইউজুয়াল হাওড়া ব্রিজের নিচেই আছে গঙ্গা নদী এবং সেই গঙ্গা নদীর ছবিটা এই তো এখানে। এটাই হচ্ছে ভারতের সেই বিখ্যাত গঙ্গা নদী। তো এটাই হচ্ছে কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ, যার এক পাশে আছে কলকাতা শহর এবং অপর পাশে বালিগঞ্জ এবং বিখ্যাত হাওড়া স্টেশন। এটাই হচ্ছে বিখ্যাত হাওড়া স্টেশন, খুবই ব্যস্ত একটা স্টেশন। ভেতরে আমি ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি, ওরা ঢুকতে দেয়নি, তাই বাইরে থেকেই কয়েকটা স্টিল পিকচার তুলে এনেছিলাম, সেগুলো এখানে আমরা দেখাচ্ছি। ওহো, হাওড়া থেকে বেরিয়ে যাওয়ার আগে গঙ্গা নদীর ভিউটি একটু আরেকবার দেখে নিন। পরের দিন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম রানী রাসমণির বাড়ির সামনে। খুবই বিখ্যাত একটি বাড়ি কলকাতাতে এবং এটাই হচ্ছে রানী রাসমণির বাড়ি। এই পুরোটাই হচ্ছে রানী রাসমণির বাড়ি, একেবারে সেই ইংরেজ আমলের বাড়ি এটা। এবং যে রোডটা দিয়ে আমরা হাঁটছি, রোডটার নাম হচ্ছে রানী রাসমতি রোড, রানী রাসমণি রোড, কলকাতা।
এটা হচ্ছে নিউ মার্কেটের পেছন দিক, বিশ্ব বাংলা ভবন, এবং এখান থেকে একটু সামনের দিকে এগোলেই মূল বড় রাস্তা বা ধর্মতলার যে রাস্তাটা সেটা পাওয়া যায়। আপনারা এই মুহূর্তে জুম করা যে অংশটা দেখবেন ঠিক একটু পরেই, জুম করা অংশটাতেই হচ্ছে গিয়ে ধর্মতলার যে মেইন রোডটা। ঠিক এই জুম করার সামনে একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে একদম দূরে, 10 টাইমস জুম করে আমরা এখানে দেখিয়েছি। এবং এটাই হচ্ছে গিয়ে ধর্মতলার যে মেইন বাস স্ট্যান্ড। এখানে গেলে সব ধরনের বাস পাওয়া যায়, হাওড়ার বাস থেকে শুরু করে সব ধরনের বাস এখান থেকেই ছাড়ে। তো এই রাস্তাটা ধরে একদম বরাবর গেলেই পাওয়া যাবে মার্কুস স্ট্রিট এবং রয়্যাল স্ট্রিট। তো আমি শুরুর দিকে 2 দিন ছিলাম হচ্ছে মার্কুস স্ট্রিট এবং পরের 2 দিন ছিলাম রয়্যাল স্ট্রিটে। তো আসলে আমি ঘোরার জন্য একটা দিনই সময় পেয়েছি এবং বাকি 2 দিন আমার প্রচুর শরীর খারাপ ছিল, আমি সারাদিন অ্যাপার্টমেন্টেই ছিলাম। ব্যাড লাক ফর মি। একটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন সি লেদার্সের একটা শোরুম। যদিও এই শোরুমটা খুবই ছোট, ওদের সব থেকে বড়ো শোরুম হচ্ছে কি নিউ মার্কেটে, এবং ওরা চামড়াজাত পণ্য বিক্রি করে খুবই কম দামে। আপনি অরিজিনাল অথেন্টিক চামড়ার ব্যাগ, জুতো, মানি ব্যাগ যে কোনো কিছু পাবেন এই সি লেদার্সে। সামনে যেই নীল বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপোজিট টু হগ মার্কেট, অর্থাৎ নিউ মার্কেটের ঠিক অপোজিট রাস্তাতে এটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন, অর্থাৎ এই এলাকার জন্য ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে এই নীল বিল্ডিংটা। তো আমি এখন কলকাতার নিউ মার্কেট এলাকায় ঢুকে গেছি এবং এটা ঠিক বাম দিকে একটা রাস্তা আছে, বাম দিকে রাস্তাতে সব স্ট্রিট ফুডের দোকান। ঠিক এই রাস্তাটা, এখানে সব স্ট্রিট ফুডের দোকান। আপনি যত রকমের স্ট্রিট ফুড খেতে চান, তামিল দোসা থেকে শুরু করে কলকাতার খাবার, গুজরাটি খাবার, সব ধরনের খাবার আপনি এখানে পাবেন। এবং এটা হচ্ছে টোটালটা হগ মার্কেট এরিয়া। এবং আমি এখন যেখানে হাঁটছি, তার আগে বলি নেই যে আমার আসলে হাতে ট্রাইপড ছিল না, সো হাতে করে ক্যামেরা নিয়ে ভিডিওটা করতে হয়েছে, তাই খুব একটা ভালো কোয়ালিটি হচ্ছে না, তার জন্য খুবই সরি আমি। তো এই এরিয়াটা সম্পূর্ণই কলকাতার নিউ মার্কেট এরিয়া এবং খুবই ব্যস্ত একটা এরিয়া। আমি প্রথম 2 দিন তো ছিলাম সরকারি ছুটিতে, এখানে খুবই ফ্রিলি ঘুরতে পেরেছি, বাট লাস্টের দিন এখানে প্রচুর ভিড় ছিল। আমার শরীর খারাপ নিয়েও আমি একটু বেরিয়েছিলাম এবং শুধুমাত্র ভিডিওটা করার জন্যে। তো এখানে একটু সামনে এগুলি আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনটা দেখতে পাবো, এবং এই যে ভবনটা লাল ভবনটা, এটাই হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভবন। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম, তাই নিউ মার্কেট থেকে একটা অটোতে চড়ে বসলাম সরাসরি রয়্যাল স্ট্রিট, আমার বাড়ির একদম সামনে। তো 30 রুপি মনে হয় ভাড়া নিয়েছিল। তো ভিউয়ার্স, এই ছিল আমার শর্ট কলকাতা ট্যুরের আদ্যপান্ত। সরকারি ছুটির ফাঁদে ছিলাম, 2 দিন ছিলাম অসুস্থ। সব মিলিয়ে আমার এই ট্যুরটা যে খুব একটা ভালো গিয়েছে সেটা একদমই না, কিন্তু তারপরেও যতটুকু পেরেছি ক্লিপিংস কভার করার চেষ্টা করেছি। এবং আরেকবার আমি সরি বলে নিচ্ছি, আমার হাতে ট্রাইপড ছিল না, তাই ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয়নি, একদমই ভালো হয়নি। বাট হোপ ফর দ্য বেস্ট, হয়তো নেক্সট কোনো ট্যুরে আরও অনেক কিছু কভার করতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।